নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি লাল মুরগির ঝাল। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই দেখো এবং কারা কারা এরকম ধরনের রেসিপি খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো বন্ধুরা, রেসিপিটা খুবই সুস্বাদু এবং গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি। প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে এখানে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নুন, হলুদ আর আমি এখানে টক দই দিয়ে দেবো। দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এবার আধ ঘন্টার মতো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি প্রথমেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেবো 2 মিনিট মতো। বন্ধুরা, এখানে 2 মিনিট মতো হয়ে গেছে। তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তেলের মধ্যে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব চিকেনটাই এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এখানে সব চিকেনটাই আমার দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখানে আমি বড় সাইজে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিকেনটাকে 5 মিনিট মতো নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার পর এরপর এখানে আমি পেঁয়াজটা দিচ্ছি। তো পেঁয়াজটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটাকে এবার দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এখানে আমি আবারও 2 মিনিট মতো এটা হতে দিচ্ছি। এখানে পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে হতে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। এখানে হালকা এখানে পেঁয়াজটা গলে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আমি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে নেড়ে নিতে হবে, যাতে এর মধ্যে চিকেন এবং আলু দুটোই ভালোভাবে এখানে যেন কষানো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি চিকেন আর আলুটাকে মশলার সাথে। আচ্ছা বন্ধুরা, এবার আমি চিকেনের মধ্যে একটা টমেটো কুচি করে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো, বড় চামচে 1 চামচ মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে চিকেনটাকে কত সুন্দর এখানে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ মতো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়ে এরপর আমি এখানে জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এইভাবে করে তোমরা আপনার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাত দিয়ে। তো বন্ধুরা, কারা কারা এরকম লাল মুরগির ঝাল গরম ভাত দিয়ে খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো বন্ধুরা, এবার আমি চিকেনের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে গরম জলও দিতে পারো, তো আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি। তো এবার আমি এটাকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো হওয়ার জন্য। 5 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছি বন্ধুরা, 5 মিনিট মতো হয়ে গেছে। তো চিকেনটাও এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেবো। নামানোর আগে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা লাইক করে দেবে, যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।